400 বছর আগে বাদশাহ আকবর বর্ধমান শাসনের দায়িত্ব দিয়েছিলেন বিশ্বস্ত শের আফগানকে। পরে জাহাঙ্গীরের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলে মোগল বাহিনীর সঙ্গে যুদ্ধে নিহত হতে হয়েছিল তাকে। ওই সময় বর্ধমানেও ইসলামের প্রসার ঘটতে দেখা গেছিল। মুর্শিদ কুলি খাঁ বাংলার নবাব হওয়ার পরে বর্ধমানে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পায়। সেই সময়ের ইতিহাসের কিছু নিদর্শন বর্ধমানের আনাচে কানাচে আজও বিরাজমান। এমনই এক নিদর্শন এই মসজিদ। ইতিহাসবিদরা বলছেন এই মসজিদ 350 বছরের পুরনো, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে মোগল আমলের এই মসজিদ মুছে যেতে বসেছে ইতিহাসের পাতা থেকে। বর্ধমান শহর থেকে খানিক দূরে হাটশিমুল গ্রাম, সেখানে দামোদরের তীরেই রয়েছে এই মসজিদ। ডিভিসি ইডেন ক্যানেলের একেবারে পাশে ভগ্ন প্রায় দশায় পড়ে রয়েছে মসজিদটি। স্থানীয় বাসিন্দা ভাগীরথী কর্মকার ও চুনিয়া সিংদের দাবি, বহুদিন থেকে এই মসজিদ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। নামাজ বা ধর্মীয় আচার এখানে আর হয় না, কিন্তু মাঝে মধ্যে দু একজন এসে ধূপ জ্বেলে দিয়ে যান। বহুদিন আগে এটি সংস্কারের আয়োজন করা হয়েছিল, কিন্তু তারপর অজানা কোনো কারণে কাজ বন্ধ হয়ে যায়। এখন তারা এই মসজিদ সংস্কারের দাবি তুলেছেন। পড়ে যাওয়ার পর অনেক দিন পরে ওই একজনে এলো নদী পার থেকে নাকি, ওরা বললো বাগাবো, হ্যান করবো, ত্যান করবো। এটা 3টে মানে পিতলের কলসি ছিল, ত্রিশূল ছিল, নিয়ে ওইগুলো দেখে মানে ক্যামেরা করে ওরা নিয়ে চলে গেছে। যা ছিল বার করে নিয়ে চলে গেছে। তখন পুজো সব আসতো, এক সব পুজো দিয়ে যেত নদী পাড়ের যাদের মুসলিমরা, যাদের মসজিদ তারা, ওরা আসতো, এসে পুজো টুজো দিয়ে চলে যেত। এখন আর কেউ আসে না? এখন আর আসে না, কি জানি আছে কি না আছে বলতে পারছি না। জানি ওইটুকুই মানে যে ব্রিটিশ আমলের আছে তাই শুনি। কেউ আসে টাসে? অনেক আসে, অনেকজন আসে, পরিষ্কার করে, ধূপ টুপ জ্বেলে যায়। এটা কতদিন দেখছেন আপনি? তাও কমসে কম না হলেও তো 20-25 বছর তো হবেই। ব্রিটিশ আমলের আছে। এর উপরে পিতলের কলসি ছিল, 3টে ছিল। ওই সব ছেলেগুলো সব নামিয়ে সব বিক্রি বাটা করে দিয়েছে। ইতিহাস গবেষক সর্বজিৎ যশ জানিয়েছেন, এটি বর্ধমান শহরের ইতিহাসের অঙ্গ। এটি কম করে 300 থেকে 350 বছর আগে তৈরি হয়েছিল। একেবারেই ইসলামিক রীতি অনুসারে এটির নির্মাণ। সেই রকমই পিলার এবং ডোম রয়েছে। লোকমুখে শোনা যায় এখানে বহু বছর আগে উপাসনাও হতো। বর্ধমান শহরটার যে বসতি, সেটা বিভিন্ন সময়ে অভিসঞ্চার ঘটেছে, অর্থাৎ সরে গেছে। আমাদের বর্ধমান শহরটা আসলে অনেক আগে আমরা যেটুকুনি তথ্য পাই, সেটা মেমারির বড়োয়ার এলাকাতে ছিল। পরবর্তীকালে সেই শহরটা ধীরে ধীরে সরে আসে কাঞ্চননগরের দিকে, এবং আরও পরে কাঞ্চননগরের দিক থেকে আমরা দেখতে পাই যে জিটি রোড এবং স্টেশনকে কেন্দ্র করে পূর্ব দিকে সরে আসে শহরটা। যে সময় এই মসজিদটি তৈরি হয়েছে, অর্থাৎ মধ্যযুগীয় সময়েতে, সেই সময়তে যেটুকুনি তথ্য আমি জোগাড় করতে পেরেছি বহুদিন পরিশ্রমের ফলে, সেটা হচ্ছে যে মোটামুটি গাংপুর থেকে শুরু করে বর্ধমান শহরে পুরাতন চক, এই এলাকাটাতে একটা বিরাট পরিমাণ মুসলিম বসতি কিন্তু ছিল। সেই মুসলিম বসতি কর্তৃক এই মসজিদটি তৈরি হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মসজিদটা যা ইটের গঠন, তা দেখে মনে হয় যে মুঘল যুগের একেবারেই শেষ পর্বে, অর্থাৎ আজ থেকে 300-350 বছর আগে হয়তো মসজিদটা তৈরি হয়েছে, দেখে খালি চোখে দেখে যা মনে হয়। এবং একেবারেই ইসলামিক সংস্কৃতির যে ডোম, যে স্থাপনা, সেটা দেখতে পাওয়া যায় মসজিদটির মধ্যে। চারদিকে 4টি ছোট ছোট মিনার আছে এবং মাঝে একটি উচ্চকায় ডোম আছে। এবং এটা কিন্তু দীর্ঘদিন কিন্তু মসজিদ হিসেবে চালু ছিল বলে লোকমুখে জানা যায়। গাংপুর থেকে পুরাতন চক জুড়ে বিরাট মুসলিম বসতি ছিল এক সময়, এটা তারই প্রমাণ। এটি পরবর্তীকালে 1914 সাল নাগাদ এখানকার যিনি মতোয়ালি ছিলেন, তার কাছ থেকে কিছুটা জমি জায়গা চাঁদমল ভুতরিয়া বলে এক বণিক কিনেছিলেন, যাদের পাশে গোডাউনের মতন আছে দেখা যায়। আর মসজিদটির একটা বড় সমস্যা হচ্ছে, যখন ডিভিসি ক্যানেল তৈরি হয়, ঠিক এর গা দিয়েই তা ক্যানেলটা যায়। এবং জানেন যে 1953 নাগাদ ডিভিসি ক্যানেল কাজ শেষ হয়েছে, এবং ক্যানেলটা পাশ দিয়ে যাওয়া এবং এদিক দিয়ে যে হাই রাস্তা যেটা তৈরি করা হয়েছে ক্যানেলের ধার বরাবর, তার মাঝে মসজিদটি পড়ে গেছে এমন একটি জায়গায় যেখানে মানুষজন সেভাবে যায় না।
তারপরে বর্ষাকালে একটা বিরাট পরিমাণ জঙ্গলও হয়ে যায় ওখানটায় দেখতে। যাই হোক, সেটা এখন ওটি যতটুকু জানা যায় ওটা একটা ওয়াকফ সম্পত্তি কাগজে কলমে, কিন্তু ওটা দেখাশোনা করার মতন কেউ নেই। বছর কয়েক আগে শুনেছিলাম যে কিছু মানুষ ওটা সংস্কার করার জন্য বাঁশ টাস বেঁধেছিলেন এবং ঘেরাঘিরি করেছিলেন কাপড় দিয়ে, কিন্তু আলটিমেট কাজকর্ম কিছু হয়নি। একবারই কাছে ডিভিসির ধার বরাবর দেখতে পাওয়া যায় পূর্ববঙ্গ থেকে আসা নিম্নবর্গের মানুষ বেশ কিছু বসবাস করেন, তাদের সঙ্গে কথাও বলেছি এক সময়। তারা ওই দেখেন, চোখের সামনে রয়েছে, তবে কোনো দিনই কোনো নামাজ ওখানে হয় না এবং বর্তমানে ওর মতোয়ালি বংশকে ওখানে পাওয়া যায় না। শোনা যায় যে তারা নাকি পালসিটের ওখানে কোথাও থাকে। এই হচ্ছে পরিস্থিতি। তবে ওটা সংস্কার করলে একটি দর্শনীয় বস্তু হতে পারে। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।